গতবারে আপনাদের কাছে বলেছিলাম যে ধৃতরাষ্ট্র কিভাবে কাতর হয়ে পড়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের পরে। কারণ শতপুত্র যখন নিহত হলেন তখন ধৃতরাষ্ট্র বুঝতে পারলেন যে অন্যায়ের সমর্থন করে তিনি কি ভুল কাজই না করেছেন। তখন কাঁদলে কোনো ফল হবে না এই কথাই বিদুর বোঝাচ্ছিলেন। এবং বিদুরের উপদেশ শুনতে শুনতে ধৃতরাষ্ট্র অনেকটা শান্ত হলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিদুর, বলো তো পৃথিবীর মহাপ্রাজ্ঞ ব্যক্তিরা কত জ্ঞানের কথা বলেছেন, কিন্তু সংসারে প্রত্যেক মানুষ তবু কেন নিজেকে সকলের চেয়ে বুদ্ধিমান বলে মনে করে? নিজের কৌলিন্য, নিজের ঐশ্বর্য, নিজের শক্তির দম্ভে আত্মহারা হয়ে যায়। বিদুর হেসে বললেন, অধিকাংশই যে পরিণামের কথা চিন্তা করে না মহারাজ। বুদ্ধিহীন বলেই তারা পরস্পরকে হনন করে, হিংসা করে, প্রবঞ্চনা করে, দম্ভ করে, আর জীবনের কতকগুলি ক্ষণ মুহূর্ত কাটিয়ে ভাবে আমি একমাত্র ব্যক্তি যা বুদ্ধি বলে সব কিছু অর্জন করেছি, তাই আমার এই প্রতাপ, আমার এই ঐশ্বর্য, আমার এই রূপ চিরদিন এই রকমই অনন্তকাল থেকে যাবে। কিন্তু মহাকাল সব কিছু ধুয়ে মুছে দিয়ে চলে যায়। মৃত্যু প্রমাণ করে যে জীব ও জড়জগতে সেই প্রকৃত সাম্যবাদী। মৃত্যুর কাছে ধনী, দরিদ্র, মূর্খ, পণ্ডিত সব সমান। শ্মশানে যখন তারা আনিত হয়ে পাশাপাশি শুয়ে থাকে তাদের অবস্থা একইভাবে থাকে, সেখানে কোনো ভেদ নেই। ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী, দরিদ্র পাশাপাশি একইভাবে চিতায় দগ্ধ হয়ে যায়। বিধাতা সংসারকে এমন ভাবে সাজিয়েছেন যার মূলে আছেন ওই তিনি কে না মৃত্যু। কিন্তু মানুষ যতক্ষণ না দুঃখে পড়ে ততক্ষণ তার বিভ্রান্তি ঘটতে থাকে এবং কোনো মতেই সে যে ভুল করছে এটা বুঝতে পারে না। এই সম্বন্ধে একটি কাহিনী আছে, সেটা শুনলেই বুঝতে পারবেন যে সাধারণ মানুষ কতখানি মোহের বশে আত্মহারা হয়ে এই জগতে পরিভ্রমণ করছে। এই কাহিনীর কথাই শুনুন। অনেকদিন আগে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ অনেক দেশ বিদেশ ঘুরতে ঘুরতে হঠাৎ এক অজানা গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু প্রবেশ করে হলো বিপদ। চতুর্দিকের পথ লতার বেড়া জালে বদ্ধ, চারিধারে বড় বড় গাছ, সেগুলিও পরস্পর লতা জালে জড়ানো, পাশ দিয়ে যাওয়ারও কোনো উপায় নেই, সমস্ত পথ বন্ধ। তবু ব্রাহ্মণ নিজের পথ করার জন্য লতা জালকে ছিন্ন করে চলে যাবার চেষ্টা করলেন। সেই সময় দেখলেন একটি জায়গায় সরু এক ফালি পথ রয়েছে। সেইখান দিয়ে এগোতে গিয়ে দেখলেন কি সর্বনাশ! এক কঙ্কাল সার নারী সমস্ত বনটাকে দুটি বাহু বিস্তার করে ঘিরে রেখেছে। ব্রাহ্মণ তার ওই ভয়ঙ্কর রূপ দেখে বিপরীত দিকে পালিয়ে যাবার চেষ্টা করছেন। এমন সময় দেখলেন দূর থেকে একটি মত্ত মাতঙ্গ প্রবল বেগে তার দিকে ছুটে আসছে। মাতঙ্গের 6টি মুখ, 12টি চরণ। এরকম বিচিত্র প্রাণী, এরকম বিচিত্র হস্তি তিনি পূর্বে কখনো দেখেননি। মনের মধ্যে তার আরো ভয় হল। তিনি ভাবলেন এই হস্তিটির কবলে পড়লে আত্মরক্ষা নেই, তাই সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে হঠাৎ তিনি একটি গভীর কূপের মধ্যে পড়ে গেলেন। কূপটি ছিল শুষ্ক, কিন্তু ভাগ্যবশে
পাশের একটি গাছ থেকে একটি সুদৃঢ় লতা কূপের মধ্যভাগ পর্যন্ত দুলছিল। ব্রাহ্মণ ভাগ্যবশে সেই লতার সূত্রটিকে আঁকড়ে ধরলেন। ফলে পতনের হাত থেকে তখন তার মধ্যে রক্ষা পেলেন সত্য। কিন্তু নিচের দিকে চেয়ে যা দেখলেন সে এক ভয়ঙ্কর দৃশ্য। কূপের তলায় স্বয়ং মৃত্যু যেন অপেক্ষা করছে। একটি প্রকাণ্ড কৃষ্ণবর্ণ সর্প মুখ ব্যাদান করে রয়েছে, যেন তিনি কোনো মতে নিচের দিকে ক্লান্ত হয়ে তলদেশে পড়লেই সে তাকে গ্রাস করবে। ব্রাহ্মণ সেই সর্পের ভীষণ মুখব্যাদান দেখে চিৎকার করে কেঁদে উঠে বলতে লাগলেন, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ঠিক তারপরেই বনের মধ্যে অতি দূর থেকে কে যেন আশ্বাস দিয়ে বলে উঠল, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, একটু অপেক্ষা করো। ব্রাহ্মণের মনে তখন একটু আশার সঞ্চার হলো। তাহলে আমার আকুল ডাক ঈশ্বরের কৃপায় একজনের কানে পৌঁছেছে যখন, তখন আমি নিশ্চয় মুক্তি লাভ করব। সেই আশায় সেই বিরাট লতা গাছটিকে আঁকড়ে ব্রাহ্মণ তার আশার অপেক্ষা করতে লাগলেন ওপর দিকে চেয়ে। হঠাৎ দেখলেন লতাটির পাশে আরেকটি লতা রয়েছে, সেখানে মধুপান লোভী কতকগুলি মৌমাছি গুঞ্জন করছে একটি মধুচক্র ঘিরে। মধুচক্রটি খুব বড়। তিনি তখন সেই লতাটিকে ধরে একটু নাড়া দিতেই কয়েকটি মধু ঝরঝর করে ঝরে পড়ল তাঁর মুখে। আর মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে তাকে দংশন করতে শুরু করলে। কিন্তু ব্রাহ্মণের মুখে সেই মধু পড়তে তিনি মোহিত হয়ে গেলেন। আহা, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর বলে সেই মধু পান করতে লাগলেন। চাক ভেঙে গেল, ফোঁটা ফোঁটা বনের মধু অবিরত ঝরে যাচ্ছে। তখন ব্রাহ্মণ মনে করলেন, আহা, বিধাতার কি দয়া, এত বিপদে ফেলেও তিনি আমায় এই অমৃতের মতো মধু খাওয়াচ্ছেন। মৌমাছিরা যে তাকে দংশন করছে সেদিকেও তার খেয়াল নেই। মধু খেতে খেতে তিনি আবার দেখলেন যে লতাটিকে তিনি আঁকড়ে ধরে রয়েছেন সেইটির অগ্রভাগ দুটি শ্বেতবর্ণ কৃষ্ণবর্ণ মূষিকা দাঁত দিয়ে কাটতে শুরু করেছে। যে কোনো সময় লতাটির গোড়া ছিঁড়ে গেলেই তিনি কূপের অধস্থলে ওই প্রকাণ্ড সর্পের মুখের মধ্যে পড়ে যাবেন। তখন আর মৃত্যুকে ঠেকানো যাবে না। এসব ভাবনা নিয়ে কিন্তু তিনি চঞ্চল হলেন না। ভাবলেন তার রক্ষাকর্তা তো আসছেনই, অথচ যতটা পারি এই অমৃত মধু খেয়ে নি। ইতিমধ্যে যে পথিক যাচ্ছি বলে দূর থেকে চিৎকার করেছিল তিনি এসে পড়লেন। কূপের ওপর থেকে নিচের দিকে চাইতেই তিনি বুঝতে পারলেন ব্রাহ্মণ কি বিপদের মধ্যে পড়ে রয়েছেন। তবু যে আমার কথায় ধৈর্য ধারণ করে আছেন তাই রক্ষা। তিনি ওপর থেকে বললেন, ভয় নেই ভাই, আমি এসেছি, আমার উত্তরীয়টি আপনি ধরুন, আমি আপনাকে ধীরে ধীরে ওপরে তুলে আনতে পারবো। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, আপনি এই কূপ থেকে আমায় উদ্ধার করে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবেন তো? আগন্তুক বললেন, নিশ্চয় পারবো, আমি বনচর, এখানকার সব পথ আমি জানি, আপনাকে ঠিক পথ দেখিয়ে দেব। আপনি এই ভয়াবহ অরণ্যে কৌতূহলের বশে নিশ্চয় প্রবেশ করেছিলেন, কিন্তু পূর্বে এই অরণ্যের মৃত্যু ফাঁদ গুলো কোথায় পাতা আছে তা আপনি জানতেন না। আসুন, আমি আপনাকে সাহায্য করছি, নিশ্চিন্ত থাকুন, আমার উত্তরীয়টিকে ধরুন। ব্রাহ্মণ তখনও মধু পান করছেন, তার নেশা ধরে গেছে। তিনি বলছেন, একটু একটু অপেক্ষা করুন, এখানে আমি এই অমৃতের মতো মধুর সন্ধান পেয়েছি, আর একটু পান করি, তারপর আপনার উত্তরীয়টি ধরছি। আগন্তুক বললেন, না না, তাড়াতাড়ি আপনি ধরুন আমার উত্তরীয়টি, একটু পরে অপেক্ষা করুন। ব্রাহ্মণ অপেক্ষাই করতে লাগলেন। এরপরে কি হলো তা আমি আগামী বুধবারে আপনাদের কাছে বলবো।